আজকে আমরা রাজশাহী বোর্ড 22-এর এই প্রশ্নটা করব। এই প্রশ্নটাতে কি বলছে যে এ অবস্থানে একটা বস্তু আছে যার ভর হলো 250 গ্রাম। এ থেকে বি একটা অবস্থান, সি আর একটা অবস্থান। এটা ভূমি। সি অবস্থানটা অবশ্য ভূমির একটু আগ মুহূর্তে। বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। গ নম্বর জিজ্ঞেস করছে বস্তুটিকে সি হতে এতে নিতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। সি হতে এতে নিতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন এটা। ঘ বলছে এ কমা বি ও সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি ধ্রুব থাকে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা আগে গ নম্বরটা করি। বস্তুটিকে সি হতে এতে নিতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। তো আমরা যদি সূত্র বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমরা জানি কৃত কাজ W ইকুয়াল টু এম জি এইচ। কৃত কাজ W ইকুয়াল টু এম জি এইচ। এম হলো বস্তুর ভর, জি হলো অভিকর্ষ ত্বরণ, এইচ হলো উচ্চতা। এখন সি হতে এতে নিতে হবে, সি থেকে এতে নিতে হবে। সি থেকে এতে নিতে গেলে সি এর উচ্চতাটা প্রয়োজন। তো সরাসরি সি এর উচ্চতা দেওয়া নাই, দেওয়া আছে এ বি অনুপাত বিসি ইকুয়াল টু 1:2। এ বি আর এসির অনুপাত দেওয়া আছে, এ বি আর বিসির অনুপাত দেওয়া আছে 1:2। এটা একটা তথ্য দেওয়া আছে। আর একটা তথ্য দেওয়া আছে যে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে, বস্তুটিকে এ অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে সময় লাগে টি সমান 10 সেকেন্ড। সময় লাগে টি সমান 10 সেকেন্ড। এ থেকে বিতে ছাড়তে সময় লাগে 10 সেকেন্ড। আমি যদি কোনোভাবে এ বির উচ্চতাটা এই চনটা বের করতে পারি তবে আমি পুরা উচ্চতাটা বের করতে পারবো। কিভাবে? তা আমি এ বির উচ্চতা বের করতে চাই। এক্ষেত্রে টি সময় দেওয়া আছে, এ থেকে বিতে বস্তু আসতে সময় লাগে 10 সেকেন্ড। বস্তুটা যখন এ অবস্থানে ছিল তখন তার আদি বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। টি সময়ে বস্তুটা এই চন দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, এইচ দেওয়া আছে, টি দেওয়া আছে। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান হয় 9.8। আমরা এই তথ্যগুলো আগে কালেকশন দিই। আমার টার্গেট হলো প্রথমত এম জি এইচ বের করতে হবে। ডাব্লিউ সমান এম জি এইচ। এম জানি, জি জানি, এইচ মানে পুরাটুক। পুরাটুক বাই করতে গেলে হয় আমাকে এবি জানতে হবে, না হয় আমাকে বিসি জানতে হবে। তাহলে আমার এ বি তে একটা তথ্য দেওয়া আছে 10 সেকেন্ডে বস্তুটা আসে এ থেকে বি তে। তো এই তথ্যটা কাজে লাগায় আমি এই বির দূরত্ব আগে বের করব। কালেকশন যদি দিই, এখানে আদিবেগ ইউ সমান 0, এখানে একটু বার দিয়ে দিই, মিটার পার সেকেন্ড। সময় টি সমান 10 সেকেন্ড। অভিকর্ষজ ত্বরণ জি সমান 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। উচ্চতা এইচ অন ইকুয়াল টু হট। ধরি এ থেকে বি এর দূরত্ব এইচ অন। কোন সূত্রটা আমরা ফেলবো? আমরা যদি পড়ন্ত বস্তুর গতির ক্ষেত্রে সূত্রগুলো দেখি, প্রথম সূত্র হবে ভি সমান ইউ প্লাস জিটি। বিষয় হলো যখন বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে, উপর থেকে এই এই যে নিচের দিকে যখন পড়ে তখন এই জি এর মানটা প্লাস হয়। মানে পৃথিবীর আকর্ষণের দিকে যদি বস্তু পড়ে তাহলে জি এর মান প্লাস। আর যদি আমরা বিপরীত দিকে সোজা খাড়া ভাবে নিক্ষেপ করি, বিপরীত দিকে মানে পৃথিবী থেকে উপর দিকে আমি একটা বল চালালাম সোজা খাড়া ভাবে, তখন জি এর মানটা, অভিকর্ষ ত্বরণের মানটা মাইনাস। তাহলে যেহেতু উপর থেকে পড়ছে তাহলে আমরা প্লাসের সূত্রগুলো দেখবো। দ্বিতীয় সূত্র যেটা আছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তা আমি যদি আমার তথ্যের দিকে তাকাই, ইউ আছে, টি আছে, জি আছে আর এইচ আছে, ইউ টি জি আর এইচ, তাহলে আমার কয় নম্বর সূত্র পড়ার কথা? 2 নম্বর সূত্র পড়ার কথা। তাহলে জানি
এইচ এর জায়গায় h1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা যদি মান বসাই, ইউ এর মান 0 ইন্টু টি এর মান 10 প্লাস হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু 10 এর উপর স্কোয়ার, টি এর মান 10। তাহলে আমি যদি এখন ক্যালকুলেট, তাহলে এখানে তো 0 ইন্টু 10 মানে 0 প্লাস হাফ, হাফ মানে হলো 0.5 গুণিত, তারপর কি 9.8 গুণিত 10 এর উপর স্কোয়ার, 10 স্কোয়ার করলে কত হয় 490, 490। অতএব h1 ইকুয়াল টু 490 মিটার। আমি বলেছিলাম যে আমাকে কৃত কাজ বের করতে বলেছে, সেই থেকে এতে বস্তু নিতে কৃত কাজ কত। তো সরাসরি যেহেতু বস্তু উঠাচ্ছি, তো আমার এইচ দরকার, পুরাটুকের দূরত্ব দরকার। পুরাটুকের দূরত্ব বের করার জন্য যে শর্ত দেওয়া আছে সেখান থেকে আমাকে আগে যে কোনো এক পাশের দূরত্ব কাটতে হবে, তাহলে আমি আর এক পাশ গোটাটার দূরত্ব বের করতে পারবো। যেহেতু আমি এক পাশের দূরত্ব এখন বের করে ফেলেছি 490 মিটার, আমি এখন পুরাটার দূরত্বটাই বের করে দেখাবো। শর্ত মতে দেওয়া আছে এ বি ইস টু বিসি ইকুয়াল টু 1:2, বা অনুপাতকে বাই আকারে লেখা যায় এবি বাই বিসি ইকুয়াল টু 1/2, বা আর গুণন করি, বিসি কে 1 দ্বারা গুণ, এবি কে 2 দ্বারা গুণ, তাহলে বিসি ইন্টু 1 মানে বিসি সমান 2 ইন্টু এবি মানে 2ab। তাহলে আমি এবির মান তো আমি জানি, এটা হলো এবির মান, এই চনটা হলো এবির মান, এবির মানটা বসাই দিই, 2 ইন্টু 490 সমান 980 গুণিত 2, তাহলে 980 মিটার। তাহলে আমি বিসির মান কত পেলাম 980 মিটার। অতএব h2 ইকুয়াল টু 980 মিটার। অতএব মোট দূরত্ব, মোট দূরত্ব পুরাটুকের দূরত্ব কি হবে, h1 যোগ h2, h সমান h1 যোগ h2। h1 এর মান বসাই 490 যোগ 980, 980 তা আছে যোগ 490, 1470। এখন প্রশ্নতে যেটা বলেছিল যে সি থেকে এতে নিতে কৃত কাজ কত। কৃত কাজ ডাব্লিউ সমান mgh। আমরা জানি কৃত কাজ ডাব্লিউ সমান mgh। কালেকশন যদি দিই, এখানে বস্তুর ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা, 250 গ্রাম। মজার বিষয় হলো এসআই এককে গ্রামে রাখা যাবে না, গ্রামকে কেজিতে আনতে হবে। গ্রামকে কেজিতে আনার নিয়ম হলো 1000 দ্বারা ভাগ। গ্রামকে কেজিতে আনার নিয়ম কি, 1000 দ্বারা ভাগ, 250 ভাগ 1000 কত আসে 0.25 কেজি। জি এর মান তো মুখস্থ 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। আর মোট উচ্চতা এইচ সমান আমরা কত পেলাম 1470 মিটার। ডাব্লু সমান হট, তাহলে এম এর মান বসাই 0.25 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান হলো 1470 সমান সমান 0.25 ইন্টু 9.8 গুণিত 1470, 3601.5, 3601.5 এত জুল। কৃত কাজ বা কাজের একক জুল। অতএব ডাব্লিউ ইকুয়াল টু এত জুল। দিস ইজ আওয়ার অ্যান্সার। তাহলে ঘ নম্বর যদি সমাধান করার চেষ্টা করি, ঘ নম্বরে কি বলছে, এ বি ও সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি ধ্রুব থাকে। ধ্রুব মানে পরিবর্তনশীল নয়। মোট শক্তিটা কি জিনিস, মোট শক্তি বলতে এখানে মোট যান্ত্রিক শক্তি বোঝাইছে। মোট যান্ত্রিক শক্তি বা মোট শক্তি ই সমান গতি শক্তি ই সাফিক্স কে যোগ বিভব শক্তি ই সাফিক্স পি। তাহলে মোট শক্তি যে বিন্দুতে বলবে সেই বিন্দুতে কি কি নির্ণয় করতে হবে, গতি শক্তি যোগ বিভব শক্তি।
এটা যেন মাথায় থাকে। যে বিন্দুতে মোট শক্তি বলবে সেখানে কি নির্ণয় করতে হবে? গতি শক্তি যোগ বিভব শক্তি। আমি শুরু করি। বলছে কোন কোন পয়েন্টে? এ, বি আর সি বিন্দুতে। তাহলে আমার একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি, একটা পয়েন্ট সি। তো এই মোট শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমি একটা ছোট্ট করে ট্রিক যদি প্রথমে আমি আলোচনা করি, এটা যদিও ঘ নম্বর। ট্রিকটা কি? যে গতিশক্তির ক্ষেত্রে, এটা কিন্তু আর আন্ডারে পড়ে না, এটা একটা অতিরিক্ত তথ্য। আমি সমাধান শুরু করব। গতিশক্তির ক্ষেত্রে এইচ হয় ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে। তাহলে আমরা গতিশক্তির ক্ষেত্রে যখন এইচ বের করব তখন সেটা বের করব আমরা ওপর থেকে নিচে হিসাব করব। আর একইভাবে বিভব শক্তির ক্ষেত্রে, বিভব শক্তির ক্ষেত্রে এইচ হয় এরই উল্টা, নিচ থেকে উপরে। নিচ থেকে উপরে একবার যদি এই ট্রিকটা মাথায় ঢুকে যায় তাহলে এই এক লাঠি দিয়ে 100 সাপ মারা সম্ভব। এক লাঠি দিয়ে 100 সাপ মারা সম্ভব। দেখি তো এই ট্রিক দিয়ে কি হয়। তা আমরা এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি, মোট শক্তি ই সমান গতিশক্তি যোগ, গতিশক্তি যোগ বিভব শক্তি, গতিশক্তি যোগ বিভব শক্তি। তো গতিশক্তি সমান ই সাফিক্স কে আর বিভব শক্তি সমান ই সাফিক্স পি। বিষয় হলো বস্তুটি কিন্তু ওই যে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে মানে বস্তু পড়ছে। তো এই শর্তগুলান সবসময় মানবে তখনই যখন বস্তু উপর থেকে নিচের দিকে পড়বে। এটার জন্য মাথায় থাকে নিচ থেকে উপরে পড়লে কিন্তু আমরা এই শর্ততে ফেলবো না। উপর থেকে যখন নিচের দিকে পড়বে তখনই কিন্তু এই শর্তগুলান পড়বে। তা আমি এটা আগে শিখাবো সহজভাবে, তারপরে ওটা তখন আমি বেসিক যদি ক্লিয়ার থাকে ওটা তখন অটোমেটিক বোঝানো যাবে, ওটা কোনো ব্যাপার না। তো মোট শক্তি সমান গতি শক্তি যোগ বিভব শক্তি। তা আমরা গতিশক্তির ক্ষেত্রেও mgh সূত্র ব্যবহার করব। আমরা জানি বিভব শক্তি E সাফিক্স P ইকুয়াল টু mgh, আর আমাদের গতিশক্তি ছিল E সাফিক্স K ইকুয়াল টু হাফ mv স্কয়ার। যখন উপর থেকে নিচে যখন বস্তু পড়বে তখন mv স্কয়ার কে লেখা যায় mgh। এই h হলো গতিশক্তির জন্য h, মানে উপর থেকে নিচ পর্যন্ত, উপর থেকে নিচের দিকে। আর এই h হলো নিচ থেকে উপর দিকে। এটা যেন মাথায় থাকে। বস্তুর পড়ার ক্ষেত্রে আমরা এই জিনিসটা যদি একটা মাথায় ঢুকে তাহলে সবগুলো নিয়ে পড়া সম্ভব। যেমন যদি আমি এটা দেখি তাহলে গতিশক্তি এ বিন্দুতে, এ বিন্দুতে বস্তুটা ছিল, ওখান থেকে পড়া শুরু করবে। এ বিন্দুতে যখন বস্তুটা আছে তখন বস্তুটা কি পড়া শুরু করেছে? গতিশক্তির বেলা উপর থেকে নিচে আমি উচ্চতা মাপবো, তাহলে এ বিন্দু থেকেই তো শুরু হয়েছে, এ বিন্দু থেকেই তো শুরু হয়েছে, তাহলে বস্তু কি কোনো উচ্চতা বা দূরত্ব অতিক্রম করেছে? না এতে আছে? অবশ্যই এতে আছে, তার মানে এইচ এর মান 0। তাহলে এম জি ইন্টু 0। গতিশক্তির বেলায় এ বিন্দুতে এইচ এর মান 0 প্লাস বিভব শক্তির বেলায় কি হবে? এম বি। এইচ মানে কি? এইচ মানে হলো এই পুরো আটুক। দেখো বিভব শক্তির বেলা কি করতে হয়? নিচ থেকে উপরে মাপতে হয়, তাহলে নিচ থেকে মাপি। এখানে H2, এটুকু H1 দিয়ে আগে আমি কোন বিন্দুতে যেতে পারি? এ বিন্দুতে যেতে পারি। তার মানে সি থেকে এর উচ্চতা কত? 1470 মিটার। তার মানে এইচ এর মান এখানে হবে 1470। আমি এভাবে করছি কারণ আমার এটাই সহজ লাগে। তাহলে কোনো কিছুর সাথে 0 গুণ দিলে 0, যোগ এম এর মান বসাও 0.25 কেজি, জি এর মান 9.8 আর এইচ এর মান হলো 1470। এখন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়? 0.25 গুণিত 9.8 গুণিত 1470, তাহলে 3601.5, 3601.5 জুল। অতএব ই অফ এ, এখানে এ উল্লেখ করি, তার মানে এ বিন্দুতে মোট শক্তি পেলাম আমরা 3601.5। একইভাবে আমরা বি বিন্দুর ক্ষেত্রে বের করব।
বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি ই সাফিক্স বি ইকুয়াল টু গতিশক্তি যোগ বিভব শক্তি, গতিশক্তি যোগ বিভব শক্তি। তাহলে ই সাফিক্স কে যোগ ই সাফিক্স পি, আবার সেম এম জি এইচ বসাবো। এবার বি বিন্দুতে বস্তু চলে আসছে, তার মানে বি বিন্দুতে গতিশক্তির ক্ষেত্রে আমরা কি উচ্চতা এইচ উপর থেকে নিচে, তো উপর থেকে নিচে বি বিন্দু পর্যন্ত আমাদের উচ্চতা কত, এইচ অন সমান 490 মিটার। তাহলে এম জি ইন্টু এইচ অন প্লাস বিভব শক্তির ক্ষেত্রে এম জি ইন্টু, তাহলে বি বিন্দু বিভব শক্তির বেলা নিচ থেকে উপরে মাপতে হয়, তাহলে নিচ থেকে উপরে বি পর্যন্ত দূরত্ব কত, অবশ্যই এইচ টু, এম জি এইচ টু। ঝামেলা শেষ। এবার খালি মান বসাবো। তাহলে এম এর মান এখানে কত, 0.25 গুণিত জি এর মান 9.8 গুণিত এইচ অন কত, এইচ অন হলো আমার 490 যোগ এম এর মান 0.25 ইন্টু জি এর মান 9.8 আর এইচ টু কত 980। তো এখানে হিসাব নিকাশ করলে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 3601.5। তাহলে আমরা বি বিন্দুতে মোট শক্তি পাইলাম কত, 3601.5। এ বিন্দুতেও পাইছিলাম 3601.5, বিতেও পেলাম 3601.5। এবার আমরা সি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি ই সাফিক্স সি সমান গতিশক্তি যোগ বিভব শক্তি, মানে ই সাফিক্স কে যোগ ই সাফিক্স পি। তাহলে এম জি ইন্টু এইচ এর মান এবার কত হবে, সি বিন্দুতে গতিশক্তি। তাহলে আমি যদি এখানে দেখি সি বিন্দুতে গতিশক্তি মাপতে হয় উপর থেকে নিচে, এ থেকে সি এর দূরত্ব কত, এইচ মানে 1470 মিটার, এম জি ইন্টু এইচ যোগ এখানে এম জি ইন্টু বিভব শক্তি মাপতে হয় নিচ থেকে উপরে, তাহলে ভূমি থেকে সি এর কোনো দূরত্ব আছে, উচ্চতা আছে, না নাই, তার মানে এইচ এর মান 0। এম এর মান কত 0.25, জি এর মান 9.8 আর এইচ এর মান আমরা পাইছি কত 1470 মিটার যোগ 0। তার মানে এখানেও হিসাব নিকাশ করলে হয় 3601.5 জুল। অতএব ই সাফিক্স সি সমান 3601.5 জুল। আমরা মতামত দিয়ে দিই, অর্থাৎ এ বি ও সি বিন্দুতে সি বিন্দুতে মোট শক্তি ধ্রুব থাকে, কারণ ই সাফিক্স এ সমান ই সাফিক্স বি সমান ই সাফিক্স সি। এই হলো আমার অঙ্ক।